রোজ আসতো, একদিনকে ওই কালীয় নাগের পালা পড়েছে। কালীয় নাগের যেদিন পালা পড়েছে, কালীয় নাগ তো জানে আজকে গরুড় আমাকে খেয়ে ফেলবে, তাই মনের দুঃখে কালীয় নাগ গরুড়ের খাদ্য হয়ে গরুড়ের কাছে যাবার চেষ্টা করছে। দূর থেকে দেখছেন নারদ মুনি, উনি তো সব জানেন। উনি মনে মনে চিন্তা করছেন, এই কালীয় নাগকে যদি গরুড় খেয়ে শেষ করে দেয়, তাহলে তো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসে যখন লীলা করবেন, আমি তো কালীয় দমন লীলা দেখতে পাবো না। তাই সব সাপের মৃত্যু ঘটলেও কালীয়র মৃত্যু ঘটানো যাবে না, কালীয় নাগকে বাঁচাতেই হবে। তাই নারদ মুনি এসে কালীয় নাগকে বলল, শোনো কালীয়, গরুড় তোমাকে খেতে পারবে না, তুমি এখনই চলে যাও বৃন্দাবনে। যমুনার তীরে দেখবে একটা নতুন হ্রদ তৈরি হয়েছে, যে হ্রদটা যমুনা থেকে বিচ্ছিন্ন অথচ যমুনার জলেই তৈরি হয়েছে। ওইখানে গিয়ে তুমি বাসা করো। ওইখানে সৌভূরি মুনির আশ্রম আছে, আর ওই সৌভূরি মুনির আশ্রমে গরুড় কোনোদিনই যেতে পারবে না, তাই ও কোনোদিন তোমাকে খেতে পারবে না। বলছে, কেন সৌভূরি মুনির আশ্রমে গরুড় যেতে পারবে না কেন? ওইখানে সৌভূরি মুনির আশ্রম আছে, সৌভূরি মুনির আশ্রমে গরুড় যেতে পারবে না কেন? এই সৌভূরি মুনি ছিলেন বিরাট প্রভাবশালী একজন মুনি। এই সৌভূরি, তার এত বড় ক্ষমতা ছিল যে ওই মান্ধাতার পুত্র যুবনাশ্বের, মান্ধাতা নাম শুনেছেন তো? কোনো জিনিস পুরনো হলে বলে মান্ধাতা যুগের জিনিস। মান্ধাতা ছিলেন আমাদের ভারতবর্ষেরই প্রাচীন একজন রাজা। সেই মান্ধাতার পুত্র যুবনাশ্বের 50টি কন্যা ছিল। তো একবার সৌভূরি মুনি জানতে পারলেন যে পাশে স্ত্রী না থাকলে কোনো কোনো যজ্ঞ করা যায় না। কিছু কিছু যজ্ঞ আছে বাবা, পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ করা যায় না। তাই সৌভূরি মুনি ওই রাজার কাছে গিয়ে বলেছিলেন, আপনার তো 50টি মেয়ে আছে, একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিন, আমার স্ত্রী পাশে থাকলে আমার যজ্ঞ করতে সম্পূর্ণ হবে। তখন রাজা ভাবলেন যে সর্বনাশ, এই মুনি ঋষির গলায় আমার মেয়েকে তুলে দেওয়ার থেকে, মেয়েকে কি মুনি ঋষির গলায় মেয়েকে তুলে দিতে আছে, তার থেকে এক কাজ করি, মুনি ঋষিকে যদি ফিরিয়ে দিই, সেটাও আবার মুনি ঋষিকে অসম্মান করা হবে, অভিশাপ দিয়ে দিতে পারে। তাই বলছে যে শুনুন মুনিবর, আপনার সঙ্গে আমার কন্যার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, তবে মেয়েরা বড় হলে মেয়েদের একটা ইচ্ছার মূল্য থাকে। তাই আমার মেয়েরা যেহেতু বড় হয়েছে, আমি স্বয়ংবর সভা ডাকবো, সেই স্বয়ংবর সভায় আপনিও উপস্থিত হবেন। আমার মেয়েদের মধ্যে কারোর যদি আপনাকে পছন্দ হয়, সে আপনার গলায় মালা দিলেই তার সঙ্গে আপনার বিয়ে হয়ে যাবে। স্বয়ংবর সভার দিনে আপনি আসবেন। এবার ওই 50 জন রাজকন্যার স্বয়ংবর সভা ডাকা হয়েছে। 50 জন রাজকন্যার স্বয়ংবর সভায় যখন সৌভূরি মুনি আসবেন, মনে মনে ভাবলেন যে সব রাজপুত্ররা আসবে রাজকন্যাদের বিয়ে করার জন্য, তার মধ্যে আমি যদি একজন এই মুনি ঋষি লোক, মুনি ঋষি আর রাজপুত্র তো একরকমের হবে না। রাজপুত্র দেখতে কত সুন্দর হবে, আর মুনি ঋষি তো তপস্যা করতে করতে তার শরীরটা একেবারে কাঠখোট্টা শুকনো শরীর হবে। কাজেই রাজপুত্রদের মধ্যে যদি একজন মুনি ঋষি ঢুকে পড়ে, তাকে তো কেউ পছন্দ করবে না। তাই তখন সৌভূরি মুনি করলেন কি জানেন? আসামে একটা বড় তীর্থ আছে, তার নাম মদন কামদেব। ওইখানে মদন দেবের উপাসনা হতো এককালে। মদন দেবতার মন্দির আছে, এখন অবশ্য সেখানে কোনো পুজো আচ্চা হয় না, কিন্তু মন্দিরের ভগ্নাবশেষ ওইখানে এখনো আছে। ওই মদন দেবতার মন্দিরে গিয়ে সৌভূরি মুনি বললেন, হে মদন দেব, আমি আপনার তপস্যা করছি, আপনার মতন আমাকে সুন্দর করে দিন। তখন সৌভূরি মুনি মদন দেবতার তপস্যা করে মদন দেবতার মতন সুন্দর হয়ে গেলেন। এত সুন্দর দেখতে হলো সৌভূরি মুনি, যখন ওই 50 জন রাজকন্যার স্বয়ংবর সভায় এসেছে, এত রাজপুত্র এসেছে, কারোর গলায় মালা পড়ল না। 50টি মেয়েই ওই সৌভূরি মুনির গলায় গিয়ে মালা দিয়েছিলেন। এমন প্রতাপশালী প্রভাবশালী ঋষি মুনি ছিলেন সৌভূরি। সেই সৌভূরি মুনি ওই বৃন্দাবনের যমুনার তীরে, যেখানটায় হ্রদ তৈরি হয়েছে, যমুনার জলে তৈরি, যমুনা থেকে বিচ্ছিন্ন হ্রদ, ওই তীরে বসে তিনি তপস্যা করতেন।
তো ওই তীরেই তো ওই গাছটা আছে যে গাছে গরুড় এসে অমৃতটা রেখেছিল। তো অমৃত রেখে যখন গরুড় জলের কাছে গিয়েছিল, দেখেছিল শোল মাছ খেলা করছে। শোল মাছ খেলা করছে, একটা বড় শোল মাছ আর তার সঙ্গে সঙ্গে বাচ্চা শোল মাছ, মানে বাচ্চাদেরকে নিয়ে মা শোল মাছটা খেলা করছিল। এবার এই যে বাচ্চাদেরকে নিয়ে মা শোল মাছ খেলা করছিল, এটা প্রতিদিনই খেলা করে, আর সৌভরী মুনি ওই দর্শন করে আনন্দ পান। কিন্তু গরুড় যখন সেখানে চলে এসেছে, গরুড় তো জানে না ওসব। গরুড় ওই শোল মাছ দেখে আর লোভ সামলাতে পারেনি, ওই শোল মাছ দেখে বাচ্চাগুলোকে ধরে ধরে একটা একটা করে খাচ্ছে। এবার মায়ের সামনে যদি কোনো সন্তানকে হত্যা করা হয় তাহলে সেই মা কত কষ্ট পায়। যখন ওই বাচ্চা শোল মাছগুলো ধরে ধরে গরুড় খাচ্ছে, শেষকালে বড়টাকে খাবে বলে রেখে দিয়েছে, সেই সময় সৌভরী মুনি এসে হাজির হয়েছে। গরুড়, এ তুই কি সর্বনাশ করলি? প্রতিদিন আমি যখন এখানে ধ্যানে বসি, সামনে দেখি জলের মধ্যে ওই মাছটি খেলা করে তার বাচ্চাদেরকে নিয়ে। ওই মাছটার মধ্যে আমি বিশ্ব মাতৃকার রূপ দেখতে পাই। আমি মনে মনে চিন্তা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকরী জননী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে যে মা, সে তার সন্তানদেরকে নিয়ে এইভাবেই খেলা করছে। ওই মাছ যখন বাচ্চাদেরকে নিয়ে খেলা করে, আমি তার মধ্যে বিশ্ব মাতৃকার রূপ দেখতে পাই, আর তুই তাদেরকে ধরে ধরে আমার সামনে খাচ্ছিস, মায়ের সামনে সন্তানকে হত্যা করছিস। এখনই আমার অভিশাপ তোর। যেই না অভিশাপ দিতে গিয়েছে সৌভরী মুনি, অমনি গরুড় তখন সৌভরী মুনির দুটি পায়ে জড়িয়ে ধরেছে। দেখুন বাবা লীলা, যে গরুড় ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে এসেছে, সে কিন্তু সৌভরী মুনির পা জড়িয়ে ধরেছে, যুদ্ধে গেল না। কারণ ভারতবর্ষে দেবতার উপরে মুনি ঋষির সম্মান, দেবতার উপরে মুনি ঋষির সম্মান। তাই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছে গরুড়, কিন্তু সৌভরী মুনির সঙ্গে যুদ্ধে গেল না। তার পা জড়িয়ে ধরে বলছে, মুনিবর, আমি তো জানি না যে আপনি এইখানে বসে ওই মাছগুলো যখন খেলা করে তাদের দেখে আপনি বিশ্বমাতার কথা চিন্তা করেন। আমি কি করে জানবো এটা? আর দ্বিতীয় কথা, আমি জাতিতে পক্ষী, আর পক্ষী জাতির খাদ্যই তো মাছ। মাছরাঙা পাখি কি কোনো বক বা যেসব পাখি মাছ খায়, তারা যদি কোনো জায়গায় গিয়ে মাছ খায়, সেটা কি তার পাপ হবে? সেটা তো তার খাদ্য। তা আমি হলাম পক্ষী জাতি, মাছ তো আমার খাদ্য। আমি যদি আমার খাদ্য খাই, সেখানে আমি অপরাধটা কি করলাম? এই কথা শুনে সৌভরী মুনি শান্ত হয়ে বললেন, ঠিক কথা, তুই পক্ষী জাতি, তুই মাছ খেয়েছিস, তাতে তোর কোনো পাপ নেই। আর আমি যে ওই মাছগুলোকে দেখে আমার জগৎ জননীর কথা চিন্তা করি, সেটাই বা তুই জানবি কি করে? কাজে তোর দিক দিয়ে কোনো দোষ নেই, তুই খেয়ে ফেলেছিস যখন, এখন তোর কোনো দোষ নেই। কিন্তু শুনে রাখ গরুড়, কান খাড়া করে শোন, ভবিষ্যতে যদি তুই কখনো এইখানে আসিস, আমার অভিশাপ থাকলো, এইখানে দ্বিতীয়বার কখনো আসলেই তুই মাথা ফেটে মরে যাবি, মৃত্যু হবে তোর এইখানে দ্বিতীয়বার কখনো আসলে। তাই সৌভরী মুনির অভিশাপে ওইখানে গরুড় কোনোদিন যেতে পারবে না। ওরে কালীয় নাগ, তুই গরুড়ের খাদ্য হিসেবে আজকে যাচ্ছিস তো, পালিয়ে যা। ওই সৌভরী মুনির আশ্রমের লাগোয়া যে সরোবর, ওইখানে গিয়ে তুই বাসা তৈরি কর, কারণ ওখানে গরুড় কোনোদিন যাবে না। আর নারদ মুনি তো মনে মনে জানে গরুড় এখানে কোনোদিন আসবে না ঠিকই, কিন্তু এইখানেই শ্রীকৃষ্ণ এসে লীলা করবেন, আর এই কালীয় দমন লীলা সেদিন আমরা দেখতে পাব। নাগের সঙ্গে যখন শ্রীকৃষ্ণের দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো, শ্রীকৃষ্ণ কি করলেন? কালীয় নাগের একেবারে ফনার উপরে উঠে গেলেন। এক একটা চরণের আঘাতে মাথাটা ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে মুখ থেকে এমন রক্ত উঠছে, মাথার মণিটা ছিটকে গিয়ে গোবিন্দেরই চরণে পড়ছে, আর ওই মুখ থেকে রক্ত গিয়ে আকাশে উঠছে। আকাশে কালীয় নাগের রক্ত উঠে গিয়ে সেই রক্ত যখন পৃথিবীতে পড়ছে, রক্ত বৃষ্টি হচ্ছে। সারা বৃন্দাবনের লোক অবাক যে বৃন্দাবনে আমরা কোনোদিন রক্ত বৃষ্টি দেখিনি, আজকে কেন রক্ত বৃষ্টি দেখছি? আর কে বা
দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে মহি। ভূমিকম্প হচ্ছে, কারণ কৃষ্ণ এক একবার করে এমন পদাঘাত দিচ্ছেন, পদাঘাতে পদাঘাতে ভূমিকম্প হচ্ছে। সঘনে কাঁপয়ে মহি, নয়ান নিমিখে রুধির বরিখে, মানে রক্তের বৃষ্টি হচ্ছে। সবাই হেরয়ে ওহি, চারিদিকে শুধু সাপ ছুটাছুটি করছে দেখা যাচ্ছে, কারণ কালীয় নাগ দমন হচ্ছে। এটা সর্পকুলে ছড়িয়ে গেছে। যে গর্তে যত সাপ ছিল তারা সবাই প্রাণের ভয়ে গর্ত থেকে বাইরে বেরিয়ে এসেছে। রাস্তাঘাটে চারিপাশে শুধু সাপ প্রাণের ভয়ে ছুটে বেড়াচ্ছে, কিলবিল কিলবিল করছে। মা যশোদা আজকে বাড়িতে থেকে কেঁদে উঠলেন, মহারাজ এ কি, আকাশ থেকে রক্তের ফোঁটা পড়ল গায়ে। বৃন্দাবনে এত বছর বাস করছি, কোনোদিন তো রক্ত বৃষ্টি দেখিনি। রক্ত বৃষ্টি হচ্ছে কি করে? কালীয় নাগের রক্ত আকাশে উঠে গিয়ে বৃষ্টি হয়ে নামছে। তাই মা যশোদা আজকে ভয় পেয়ে গেলেন যে অন্যান্য দিন বলরামের সঙ্গে যায় আমি একটু নিশ্চিন্ত থাকি, কিন্তু আজকে তো বলরামের জন্মদিন বলে ও সঙ্গে যায়নি। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখিনু সরজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। বলি আমার গোপালে ভুজঙ্গে বেরল, আমার গোপালে মহারাজ ওহে মহারাজ আমার গোপালে ভুজঙ্গে বেরোলো জারলো বিষম বিষে। শুনেছি সূর্য ওঠার আগের যে 2 মুহূর্ত তাকে বলে ব্রাহ্ম মুহূর্ত। ওই ব্রাহ্ম মুহূর্তে যদি কেউ স্বপ্ন দেখে সেটা সত্যি হয়। আজকে আমি ব্রাহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেছি মহারাজ, আমার গোপাল গোষ্ঠে গেছে আর তাকে একটা বড় সাপে জড়িয়ে ধরে এমন ভাবে দংশন করছে, গোপালের সারা গায়ে বিষ জ্বলে পড়ছে। শেষকালে কি এটা সত্যি হবে নাকি? এই বলে সকলে যখন ক্রন্দন করছেন, আর কাল বিলম্ব না করে একে একে সবাই ছুটে এলেন ওই কালীদহ তীরে। কালীদহ তীরে সবাই ছুটে এসেছে। যখনই সবাই ছুটে এসেছে দেখে শ্রীরাম সুদাম সেইখানে ক্রন্দন করছেন। শ্রীরাম সুদাম কেঁদে বলে, ওরে ভাই কানাই তুই কেন ঝাঁপ দিলি ওই কালীদহ জলে? মা যশোদা যদি এখনই এসে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? কি বলিব যশোদারে, কি বলি যাইব ঘরে? কি বলিব যশোদারে, কি বলি যাইব ঘরে? ওই দেখ ধেনু বৎস কাঁদে উভরা, ওই ধেনু বৎস কাঁদে উভরা। শুনিতে এ সব বাণী পাষাণ হইল পানি রে। শুনিতে সব বাণী পাষাণ হইল পানি রে। পাথর গলে জল হয়ে যায়, পাথর গলে জল হয়ে যায়। এই কালীয় দমনের বিরহ ব্যথায় পাথর গলে জল হয়ে যায়। কালীয় দমনের বিরহ ব্যথায় পাথর গলে জল হয়ে যায়। দাস বনি গড়ি যায়, দাস মাধব বনি গড়ি
কর্তা মাধব দাস বলছেন যে কালীয় দমনের বিরহে বৃন্দাবনের পাথরও যেন গলে যাচ্ছে। যখনই শ্রীরাম সুদাম এসে কানাই কানাই বলে কাঁদছে, ওদিকে শ্রীরাম সুদামের পেছনে এই মা যশোদা এসে বলছে, শ্রীরাম তোদের সবাইকে দেখতে পাচ্ছি, আমার বাছা গোপাল কই? আজকে বলরাম আসেনি, তোর দায়িত্বে তো পাঠিয়েছিলাম শ্রীরাম, গোপাল কই? যখনই জিজ্ঞাসা করেছে মা যশোদা, আর শ্রীরামের মুখে কোনো কথা সরে না। শেষকালে শ্রীরাম মুখে কিছু বলতে পারে না, আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই কালীদহের গভীর জলে গোপাল প্রবেশ করেছে। যেই না ওই রকম দেখিয়ে দিল বাবা আঙুল দিয়ে যে ওই কালীদহের মাঝখানে গোপাল ডুবে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা যশোদা কি আর থাকতে পারে? অমনি মাথায় আঘাত করে মা যশোদা ভূমিতলে বসে পড়ে আর নন্দ রাজার চরণ ধরে কেঁদে বলে, ওগো মহারাজ, এই দিনও কি আমায় দেখতে হলো? গোপাল রে, তুই আগে কেন আমায় বললি না? তুই যদি এই জলে ঝাঁপ দিবি এটা জানতে পারতাম, আমি যে আগেই এসে এই জলে ঝাঁপ দিতাম। আজু কাঁদে ব্রজেশ্বরী উচ্চৈঃস্বর করি, বলে কোথারে গোকুল চন্দ পদ। কাঁদে ব্রজেশ্বরী মানে মা যশোদা কাঁদছে, উচ্চ রব করি, উচ্চস্বরে চিৎকার করে কাঁদছে। ছেলে মরে গেলে সেই দুঃখ যে কোন দুঃখের সঙ্গে এক নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দুঃখ আছে বাবা, সব থেকে বড় দুঃখ হচ্ছে সন্তান হারানোর দুঃখ। মা যশোদা কাঁদছেন গোপালের কথা ভেবে, ওই কালীদহের গভীর জলের দিকে চেয়ে। বড় একতালি তাল। আজু কাঁদে কাঁদে ব্রজে সরি ব্রজেশ্বরী উচ্চ রব উচ্চ রব করি আজু কাঁদে বাপ গোপাল একবার কো ওলে কোলে আয় রে আজু কাঁদে বাপ গোপাল একবার কোলে কোলে আয় রে তোর চাঁদ মুখে চাঁদ মুখে মা মা বলে একবার কোলে কোলে আয় রে তোর চাঁদ মুখে
বলিও রে আমার মা বলা ধন তোর চাঁদ মুখে মা বলে ওরে ও রে আমার মা বলা ধন চাঁদ মুখে মা বলে ও রে আমার বাবলা ধর চাঁদ মুখে মামা বলে ওরে ওরে আমার মা তোর চাঁদ মুখে মামা বলে ওরে আমার মা ধর চাঁদ মুখে মামা ওরে ওরে হৃদয় ওর হরে ধর চাঁদ মুখে মামা বলে ওরে ওরে আমার মা বলা ধর মুখে মামা বলে ওরে আমার মা বলা ধর চাঁদ মুখে মামা কপাল একবার কোলে এই যে মায়ের কান্না, মা যশোদার অন্তর বিদীর্ণ করা এই যে ক্রন্দন ধ্বনি, এই কীর্তন গানটি শিখিয়েছিলেন আমাকে দ্বিজেন দে মহাশয়, রাধারমণ কর্মকার মহাশয়ের প্রিয় দোহার দ্বিজেন দে। এই গানগুলো যদি আমাদেরকে কৃপা করে না শেখাতেন আমরা জানতেই পারতাম না কীর্তনে এত রস, কীর্তনে এত আনন্দ, বিশুদ্ধ আনন্দ, বিশুদ্ধ বিরহ রস। বলে কোথা রে, ছোট ছোট একতালি, গোকুল চন্দ বলি কোথা রে পদটা দেখুন, কাঁদে ব্রজেশ্বরী উচ্চই রব করি, বলে কোথারে গোকুল চন্দ, মানে এই গোকুলের চাঁদ কৃষ্ণ তুই কোথায়, ওরে চাঁদ তুই কোথায়, তুই ছাড়া যে বৃন্দাবন অন্ধকার রে, কোথায় এই উদয় হলি রে, কোথায় এই উদয় হলি রে, এই ব্রজের আকাশ আধার করে, কোথায় উদয় হলি রে, এই ব্রজের আকাশ আলো করে, ওরে বৃন্দাবনের চাঁদ গোপাল ব্রজের আধার করে, বৃন্দাবনের চাঁদ এই ব্রজের আকাশ আধার করে, বৃন্দাবনের চাঁদ ব্রজের আকাশ আধার করে, বৃন্দাবনের চাঁদ ব্রজের আকাশ আধার করে, বৃন্দাবনের চাঁদ কোন আকাশে উদয় হলি রে, তাহলে কোথা রে গোকুল চন্দ, কোথা রে গোকুল চন্দ। এবার পরের পংক্তি, ভুলিয়া কার বলে ঝাঁপ দিলি রে জলে, ভুজগে হইলা বন্ধ।
ভুলিয়া কার বলে, মানে কার কথায় ভুলে? তোকে বোকা ছেলে মনে করে, বাচ্চা ছেলে মনে করে কে পাঠিয়ে দিয়েছে এই বিষ জলে? হ্যাঁ, কার কথায় ভুলে গিয়ে তুই জলে ঝাঁপ দিলি? ভুলিয়া কার বলে, কার বলে মানে কার কথায় ভুলে গিয়ে ঝাঁপ দিলি রে জলে। ভুজগে হইলা বন্ধ। এখন সাপ যে তোকে জড়িয়ে ধরেছে, কেউ বাঁচাতে আসবে? ওরে ভুলিয়া কার বলে ঝাঁপ দিলি রে জলে। মায়া নাই রে, তার কি মায়া নাই রে। বল বল কে তোরে এই জলে যেতে বলে, তার কি মায়া নাই রে। কে তোরে যেতে বলে, সে কি তোর মুখ পানে চাইনি গোপাল। কে তোরে যেতে বলে, মুখ পানে চাইনি গোপাল। তোরে যেতে বলে মুখ পানে চাইনি গোপাল। তোরে যেতে বলে মুখ পানে চাইনি গোপাল। তোরে যেতে বলে মুখ পানে। তার প্রাণে কি মায়া নাই রে। ওরে ভুলিয়া কার বলে ও তুই ঝাঁপ দিলি রে জলে। এখন ভুজগে হইলা বন্ধ। ওই ভুজগে হইলা বন্ধ। ওগো বিধাতা, বিধাতা তুমি নাকি সকলের ভাগ্য রচনা করো। এই দুঃখিনী মায়ের জীবন তুমি লিখেছো। ওই গোপাল বিষ জলে ঝাঁপ দেওয়ার আগে আমাকে কি একবার এই জলে পাঠাতে পারলে না বিধাতা? বিধাতা, এই মা বেঁচে থাকতে ছেলের এই দশা আমাকে দেখতে হবে। বলি নিদারুণ বিধি কি বাদ সাধিল। ওই নিদারুণ বিধি কি বাদ সাধিল। বিচারিল অদ্ভুত। বিচারিল বিধি কি বাদ সাধিল। বিচারিল অদ্ভুত। বল কি দোষ পাইয়া লইল কাঢ়িয়া। কি দোষ পাইয়া লইল কাড়িয়া। আমার সোনার সুত। কি দোষ পাইয়া লইল কাড়িয়া। আমার প্রাণের সুত। আমি তো কারো মন্দ করি না, কারো মন্দ করি না। জানি না কোন অপরাধে গোপাল হারালাম। আমি কারো মন্দ করি নাই। অপরাধে গোপাল হারালাম। কারো মন্দ করি নাই। মা যশোদা উন্মাদের মতন আছাড় খেয়ে খেয়ে কাঁদছে। বলরাম ভাবছে আজকে আমার জন্মদিনটা যে কি কুক্ষণে এসে হাজির হলো। আজকে যদি আমার জন্মদিনটা না হতো, আমি তো ভাইয়ের সঙ্গে আসতাম, যেতেই দিতাম না। একদিকে মাকে আটকাবো না, আমার নন্দরাজাকে আটকাবো না, আমার নিজের মাকে আটকাবো। সবাই তো জলের মধ্যে ওই বিষ জলে ঝাঁপ দিতে চাইছে ভাই কানাইকে না দেখে। ওগো মা, ওগো নন্দ মহারাজ,
ওগো যশোদা, তোমরা কেউ কেঁদো না, গোপালের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ছোট বলে আমার কথা শুনছো না? বিশ্বাস করো, আমি বলছি গোপালের কিচ্ছু হবে না। সবাই কাঁদছেন যমুনার তীরে। মায়েরা, কৃষ্ণকে যখন মিলন রসে কেউ আস্বাদন করে সেখানে রসের ভেদ থাকে, কিন্তু বিরহ রসে রসের ভেদ থাকে না। এইখানে দেখো, রাধারানী যখন কৃষ্ণকে দেখেন আনন্দ আলাদা, যশোদা যখন কৃষ্ণকে দেখেন আনন্দ আলাদা, শ্রীরাম সুদাম যখন কৃষ্ণকে দেখেন আনন্দ আলাদা। কিন্তু কৃষ্ণ কালীদহে ঝাঁপ দিয়েছে বলে কান্নাটা কিন্তু সবার এক। বিরহে সবাই এক হয়ে যায়, মিলন রসে আলাদা আলাদা আস্বাদন থাকে, কিন্তু বিরহ বেদনাটা সবার ক্ষেত্রে একরকম হয়ে যায়। সেই জন্যই বিরহ আস্বাদন করার জন্য গোলক থেকে ভুলোকে নেমে আসে কৃষ্ণ। এই কৃষ্ণই গোলকে লীলা করে, কিন্তু সেখানে তো কালীয় দমন নেই, সেখানে কারোর চোখে জল পড়বে না, সেখানে সবাই আনন্দে সবাই নৃত্য করছে। এই ভুলোকে চোখের জল দেখার জন্যই তো গোবিন্দ নেমে আসেন। ওই যে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করছে, ওই কালীয় নাগ কে? যে আজকে গোবিন্দ যার মাথার উপর উঠে নৃত্য করছেন, কত বড় ভাগ্যবান সে। এই কালীয় নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রধ্বজ রাজা একবার ভয়ঙ্কর তার পেটে শূল বেদনা হল। কোন ওষুধেই যখন এই পেট ব্যথা সারছে না, শেষকালে ধন্বন্তরী বললেন যে আমি আপনাকে একটা টোটকা বলতে পারি। ওই মান সরোবর বলে একটা বিরাট বড় সরোবর আছে কৈলাসে, ওইখানে যদি আপনি গিয়ে মানস সরোবরে যদি গিয়ে স্বর্ণহংসের পিত্ত ভক্ষণ করতে পারেন, ওখানে একটা সোনালী হাঁস দেখবেন সাঁতার দিচ্ছে, ওই স্বর্ণহংস, ওই স্বর্ণহংসের পিত্ত ভক্ষণ করতে পারলে আপনার শূল ব্যাধি সারে। এবার চন্দ্রধ্বজ রাজা যখনই গিয়ে ওই স্বর্ণহংসকে বধ করতে গিয়েছে, অমনি স্বর্ণহংস কথা বলছে, সাবধান। কে কথা বলে? আমি হাঁস কথা বলছি। হ্যাঁ, হাঁসে আবার কথা বলে? আমি একজন তপস্বী, এখানে হাঁস রূপে বিচরণ করছি, তাই তোমার মঙ্গলের জন্যই কথা বলছি। বলুন কে আপনি? বলে শোনো, আমি একজন ঋষি, হাঁস রূপে এখানে শুধু বিচরণ করছি, আমার পিত্ত ভক্ষণ করলে তোমার পেট ব্যথা সারবে, এই তো? বলে ওরে বাবা, আপনি তো সব জানেন দেখছি। হ্যাঁ, আমি সর্বজ্ঞ হাঁস, আমার পিত্ত ভক্ষণ করার তোমার দরকার নেই। এই যে সরোবরের তীরে এক গাছগুলো আছে, ওই গাছে দেখো একজন ঋষি তপস্যা করছে, ওই ঋষির পা ধোয়া জল যদি তুমি খেতে পারো তোমার পেট ব্যথা সেরে যাবে। কোন কোন মতে উনি হচ্ছেন অগস্ত্য ঋষি, গাছে পা ঝুলিয়ে তপস্যা করছে। এবার চন্দ্রধ্বজ রাজা যখনই গেছেন সেই ঋষির কাছে, হে ঋষিবর, আপনার দুটি চরণের মধ্যে একটি চরণ একটু এগিয়ে দিন, আমি একটু পা ধোয়া জল খাবো, আমার পেট ব্যথা সারবে। ঋষি তখন যেই পাটা এগিয়ে দিয়েছেন, সেই পাটায় ভয়ঙ্কর ঘা। এই ঘেয় পায়ের পা ধোয়া জল খাওয়া যায়? ঋষিবর, আপনার তো আরো একটা চরণ আছে, সেইটা বাড়িয়ে দিন, এটার চরণ জল খাওয়া আমার পক্ষে খুব কষ্টকর। তো আর একটা চরণ যেটা আছে সেটা যখন বাড়িয়ে দিয়েছে, বলে দেখে আগের চরণটা তো তবু ভালো ছিল, সেখানে ঘা ছিল কিন্তু পোকা ছিল না। এই চরণটা আবার দেখা যাচ্ছে ঘায়ের মধ্যে পোকা কিলবিল করছে। বলে বাবারে, এই জল কি করে খাবো? কিন্তু যদি এই জল যদি আমি না খাই তাহলে তো ঋষি আবার অভিশাপ দিয়ে দেবে। বলে ঠিক আছে, চরণ জল দিন, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এবার ওই চরণ জলটা মাথায় করে নিয়ে রাজা বাড়িতে এসেছে, এসে রানীদেরকে বলছে দেখো এখানে মুনি ঋষির চরণ ধোয়া জল আছে, কিন্তু ওনার চরণে ঘা ছিল বলে এই পোকামাকড় ওইসব রয়েছে, কিন্তু আমার পক্ষে তো এটা ওষুধ, আমাকে খেতেই হবে। তুমি এক কাজ করো, এই জলটা বাড়ির ছাদে রেখে এসো, সারাদিন ধরে সূর্যের ভয়ঙ্কর তাপে এর পোকা মাকড় জীবাণু যা আছে সব মরে যাবে, পরিষ্কার হয়ে যাবে, যখন সেই ছাঁকা জলটা দেবে আমি খাবো। এবার ওই জল যখন সূর্যের তাপে শুকোতে দিয়েছে, মানে পোকামাকড় যাতে মরে যায় সেই জন্য যখন সূর্যের তাপে রেখে দিয়েছে জলটা, সেই সময় এক রানী আবার ওই জলটা খেয়ে ফেলেছে।
সেটা জানতে পেরে ওই অগস্ত্য ঋষি ছুটে এসেছেন। রাজা চন্দ্রধ্বজ, তোমার পেট ব্যথা সারবে বলে আমি আমার পা ধোয়া জল তোমায় দিলাম, আর তুমি সেই জল এনে বাড়িতে রেখে দিয়েছো, জল পান করলে না, তাই আমাকে অসম্মান করেছো। মুনি ঋষিকে অসম্মান করেছো যখন, তুমি সর্পকুলে জন্মগ্রহণ করবে। কিন্তু একটা জিনিস জানবে, মুনি ঋষির অভিশাপ পাওয়াটাও বড় ভাগ্যের ব্যাপার। যখন তুমি আমার অভিশাপ পেলে যে সর্পকুলে জন্ম পাবে, আবার আমার আশীর্বাদটাও শুনে নাও, যেহেতু আমার পা ধোয়া জল তুমি মাথায় করে বয়ে এনেছো, তাই সর্পরূপে যখন তুমি জন্মগ্রহণ করবে, ওই মাথার উপর শ্রীকৃষ্ণ নৃত্য করবে। যেহেতু ভক্ত পদধৌত জল, সেই পা ধোয়া জল যেহেতু মাথায় করে তুমি এনেছো, ওই জন্য ওই মাথায় ভগবানের চরণ শোভা পাবে। তাই সেই চন্দ্রধ্বজ কালীয় নাগরূপে জন্মগ্রহণ করেছে, আর তার মাথার উপর শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। মা যশোদা কাঁদছে, শ্রীরাম সুদাম কাঁদছে, গরু বাছুর সবাই কাঁদছে, কিন্তু এর মাঝখানে একটা কাণ্ড ঘটে গেছে। কি জানেন? জটিলা কুটিলা। জটিলা কুটিলা যখনই শুনেছে কৃষ্ণ ওই কালিদহের জলে ডুবে মারা গেছে, আর মনের আনন্দে সারা বৃন্দাবনের লোককে পান খাইয়ে বেড়াচ্ছে। মানে কিছু কিছু লোক তো ছিল যারা কৃষ্ণকে ভালোবাসতো না, তাদেরকে ডেকে ডেকে মিষ্টি পান খাওয়াচ্ছে। এই পান খা, পান খা, বৃন্দাবনের শুভ খবর। আরে বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? এই 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 বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। 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 আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, এই বৃন্দাবনের কুলবতীর আর চিন্তা নাই রে। এই বৃন্দাবনের কুলবতীর আর চিন্তা নাই রে। বৃন্দাবনের কুলবতীর চিন্তা নাই, কারণ কুল নাশা মারা গেছে। বৃন্দাবনের কুলবতীর কুল নাশা মারা গেছে। বৃন্দাবনের কুলবতী কুল নাশা মারা গেছে। বৃন্দাবনের কুলবতী কুল নাশা মারা গেছে। আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। এই কথা যখনই রাধারানীর কানে গিয়েছে, আড়তাল হরি হরি কিয়ে ভেলো বজ্রপাত। রাধারানী বলছেন, কেন আমার মাথায় আগে বাজ পড়ল না এই খবর শোনার আগে? বজরনে পাত হরি হরি কি ভেলো বজ। বলি এই কি আমার কেউ কি
ভেল বজ্র নিপাত, কিয়ে লাগি কালিন্দি কালিদাহে পৈঠল সোমঝু জীবননাথ। আমার প্রাণনাথ কালিদাহের জলে প্রবেশ করেছে, আমার বেঁচে থেকে কি লাভ? চল রে সখী, আমিও গিয়ে ওই জলে ডুবে মরব। এই বলে রাধারানী যখনই গিয়ে ওই কালিদহের জলে ডুবতে গেছেন, সারা বৃন্দাবনের লোক যখন চোখের জলে ভাসছে, আর কি গোবিন্দ থাকতে পারে? কালিয়নাগ বিষ উগরে দিচ্ছে গোবিন্দের গায়ের উপর, আর গোবিন্দ বলছে, ওরে কালিয়নাগ, আমাকে কাছে পেলে লোকে পুষ্পাঞ্জলি দেয়, মূল্যবান উপহার দেয়, আর তুই বিষ দিচ্ছিস। কালিয়নাগ কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি ভক্তের নয়নে জল দিয়েছ, তাই ভক্ত তোমায় কাছে পেলে তোমার চরণে তার নয়নের জল দেয়, আর আমাকে দিয়েছ তুমি হিংসা, বিদ্বেষ, ক্রোধ। আমাকে তো তুমি নয়নে জল দাও নাই, আমার মুখে তুমি বিষ দিয়েছ। ভক্তের চোখে জল দিয়েছ, তাই তারা তোমাকে চোখের জল দিতে পারে, আর আমাকে তো তুমি বিষ দিয়েছ। আমায় যা দিয়েছ আমি তাই তো দিলাম, যা দিয়েছ আমি তাই তো দিলাম। আমি নয়নের জল কোথা পাবো হে, আমায় যা দিয়েছ তাই তো দিলাম। আমি নয়নের জল কোথা পাবো? আমার বিষ নিয়ে অমৃত করে নাও হে, নয়নের জল কোথায় আমার বিষ অমৃত করে নাও হে, নয়নের জল কোথায় পাবো? বিষ নিয়ে অমৃত করে নাও, আমি নয়নের জল কোথায় পাবো? আমায় যা দিয়েছ তাই তো দিলাম। ওদিকে কালিদহের তীরে সবাই কাঁদছে, আর কালিদহের জলে কালিয়নাগও কাঁদছে। সকলের কান্না যখন এক হয়ে গেছে, আর কি গোবিন্দ থাকতে পারে? এইবার নাগের মাথায় চরণ দিয়ে বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করতে করতে কৃষ্ণ উপরে উঠছেন। সবাই উলুধ্বনি দিন, বলি ব্রজবাসী গণ জীবন, ওই ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ। হেরিয়ায় উঠল নটনবে, হেরিয়ায় উঠল নটনবে, ওই হেরিয়ায় উঠল নটনবে, হেরিয়ায় উঠল নটনবে। ওই ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ দিবস শেষ। হেরিয়ায় উঠিল নটনবে, হেরিয়ায় উঠিল নটনবে, হেরিয়ায় উঠিল নটনবে। ফনায় ফনায় নটন রঙ্গ, ওই ফনায় ফনায় নটন রঙ্গ, ফনায় ফনায় নটন রঙ্গ, ওই ফনায় ফনায় নটন রঙ্গ, ফনায় ফনায় নটন রঙ্গ। হেরি জনু তনু জীবন সঙ্গ, হেরি জনু তনু জীবন সঙ্গ। কি সুন্দর কথা, পদটা দেখুন। বলছে ফনায় ফনায় নটন রঙ্গ। এক একটা ফনার উপর যখন পা দিয়ে নৃত্য করছে, ওই কালিদহ তীরে যারা আছে মরার মতন হয়েছিল, তো তাদের মরা শরীরে যেন প্রাণ ফিরে এলো। হেরি জনু, জনু মানে যেন তনু, শরীরে জীবন সঙ্গ, যেন প্রাণ এসে ফিরে এলো। হেরি জনু তনু জীবন সঙ্গ, হেরি জনু তনু জীবন সঙ্গ। বলি প্রাণ ফিরে এলো রে, প্রাণ ফিরে এলো রে। ওই ব্রজবাসীর মরা দেহে যেন প্রাণ ফিরে এলো রে। ওই ব্রজবাসীর মরা দেহে, ওই কালিয়ের মাথায় নাচন দেখে ব্রজবাসীর মরা দেহে, কালিয়ার মাথায় নাচন দেখে ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে। আজ ফনায় ফনায় দমন করি, ওই ফনায় ফনায় দমন করি, নটবর ভঙ্গে নাচয়ে হরি। ওই নটবর ভঙ্গে নাচয়ে হরি, নটবর ভঙ্গে নাচয়ে হরি। যেন নটবর
নাচে রে, নটবর নাচে রে, কালিও নাগের ফনায় ফনায় নটবর নাচে রে, কালিও নাগের ফনায় ফনায় নটবর নাচে রে, কালিও নাগের ফনায় ফনায় নয়ন ভরে দেখে নাও ভাই কালিও নাগের ফনায় ফনায় নয়ন ভরে দেখে নাও ভাই কালিও নাগের ফনায় 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 নটবর নাচে রে। এবার মাথা থেকে একটা করে রত্ন খসে পড়ছে আর খুলে গিয়ে গোবিন্দেরই চরণে যেন পুষ্পাঞ্জলি হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ফণি মণিগণ পড়ায়ে খসি, ফণি মণিগণ পড়ায়ে খসি, পূজয়ে চরণ নখর শশী, পূজায়ে চরণ নখর শশী, যেন পূজা করছে করছে মাথার মণি দিয়ে কালিও পূজা করছে, মাথার মণি দিয়ে কালী হে গোবিন্দ গ্রহণ করো বলে, মাথার মণি দিয়ে হে গোবিন্দ গ্রহণ করো বলে, মাথার মণি দিয়ে কালীও গ্রহণ করো বলে, মাথার মণি দিয়ে কালীও পূজা করিছে, পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী, নাগাঙ্গ নাগন করয়ে স্তুতি, নাগাঙ্গনাগণ করয়ে স্তুতি, হেরি ব্রজমণি হরসমতি, হেরি ব্রজমণি হরসমতি। কালিও নাগের স্ত্রীগণ কৃষ্ণের উদ্দেশ্যে স্তব পাঠ করছে যে আমাদের স্বামীর মাথায় এমন ভাবে আপনি পদাঘাত করছেন, আমাদের স্বামী যদি পরলোক গমন করে আমরা তো বিধবা হয়ে যাব, আমরা তো কোনো দোষ করি নাই, আমাদের স্বামীকে আপনি যেন হত্যা করবেন না, আমরা তো হলে বিধবা হয়ে যাব প্রাণ গোবিন্দ। তাই সব নাগপত্নীগণ গোবিন্দের উদ্দেশ্যে প্রার্থনা করছে। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু গোবিন্দের উদ্দেশ্যে স্তব পাঠ করে নিই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम दीपार्जिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृति हेतु समान धर्मा यस्तादृगेव च हि विश्रुतया विभाति गोविन्दमादि पुरुषं तमहं भजामि। बरहा पीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासकनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः श्यामं हिरण्यपरिधिं वनमाल्यबरहत् धातुप्रबालनटवेशमनुव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुरानमविजं कर्णोद्बलालकपोलमुखाब्जहासं नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। কালিয়নাগ, তুমি পূর্বজন্মে ছিলে চন্দ্রধ্বজ রাজা, তাই এই জন্মে তুমি আমার চরণ পেলে। আমার বৃন্দাবনকে তুমি কলুষিত করেছিলে বিষ জলে, তাই আমি তোমাকে শাস্তি দিলাম। তোমার স্ত্রীগণের প্রার্থনায় তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম। তুমি এখনই বৃন্দাবন ছেড়ে রমণক দ্বীপে চলে যাও। রমণক দ্বীপে আমার আদেশে তুমি গিয়ে থাকবে। গরুড় সেখানে তোমাকে ভক্ষণ করবে না, কারণ তোমার ফনায় ফনায় আমার পদচিহ্ন আছে। আমার পদচিহ্ন দেখলে গরুড় তোমাকে ভক্ষণ করবে না। তুমি বৃন্দাবন ছেড়ে সপরিবারে রমণক দ্বীপে চলে যাও। তাই কালিয়নাগ পরবর্তীকালে সপরিবারে রমণক দ্বীপে চলে যাওয়ায় ওই কালিদহের জল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং পরে যমুনার মূল প্রবাহের সঙ্গে ওই জল প্রবাহিত হয়ে এখন সেখানে যমুনার ধারাই প্রবাহিত হয়েছে। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কালিয় দমন লীলা হইল মিলন, কালিয় দমন লীলা
হইল মিলন প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ প্রেমানন্দে হরি বল যত ভক্ত বল জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 গৌর হরি বল হরি বল।